তো একটা প্রশ্ন চুয়েট 15-16 সালে আসছে। একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার আর গভীরতা হল 10 মিটার। 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানিশূন্য করতে পারে। পাম্পটির অশ্বক্ষমতা কত? ঠিক আছে, তো ফার্স্টে এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভর নির্ণয় করতে হবে। কার ভর? পানির ভর, কারণ পানি তো শূন্য করছে, ঠিক না? তো আমরা পানির ভর নির্ণয় করি। পানির ভর কেমনে নির্ণয় করে? পানির ভর ফার্স্টে আমাদের আয়তন নির্ণয় করতে হবে। পানি কতটুকু জায়গা জুড়ে আছে? দৈর্ঘ্য আছে 5, প্রস্থ 3 আর গভীরতা হলো 10। ঠিক আছে, 5, 3 আর 10 গুণ করলাম। তো এই গুণ করলে আমাদের যে আয়তনটা আসতেছে সেটা কিসে আসতেছে? মিটার কিউব এককে, ঠিক না? কিন্তু মিটার কিউব এককে নিলে তো হবে না, আমাদের কেজিতে নিতে হবে। তো আমরা মিটার কিউব থেকে লিটারে নিই আগে। মিটার কিউব থেকে লিটারে নেওয়ার সম্পর্ক কি? 1000 দ্বারা গুণ করব। ঠিক আছে, এখন লিটার থেকে কেজিতে নেওয়ার সম্পর্ক কি? লিটার থেকে কেজিতে নেওয়ার সম্পর্ক হইল গিয়া জাস্ট 1 দ্বারা গুণ। কারণ যেটা লিটার মানে বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হইল গিয়া বা ভর হইল গিয়া 1 কেজি। ঠিক আছে, তো আমরা লিটার দেওয়া যেই কথা, আমাদের কেজি দেওয়া সেই কথা। তো আমরা এখানে কি করছি? আমরা কেজি লিখছি, লিটার না লেখা। ঠিক আছে, তো আমরা এই গুণ করলে দেখবা হাতেই করা যায়, আসলে করলে 1,50,000 কেজি আসছে। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না, আমরা পরে যাই। আমাদের এখন এইটুক তো করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদের ওই যে এই পানিটা তুলতে যে ক্ষমতাটা ইউজ হয়েছে সেটা আমরা আগে নির্ণয় করে ফেলি। মানে 80% ক্ষমতাই তো, এটা পুরোপুরি 100% কিন্তু বেরোবে না, ঠিক না? 100% আমরা পরে বের করবো, আগে 80% যে ক্ষমতাটা সেটা আগে বের করি। তো আমরা এখানে পি ড্যাশ দিছি, ঠিক আছে। পি ড্যাশ ইজ ইকুয়াল টু W/T ইজ ইকুয়াল টু mgh/t। ঠিক আছে, তো এই এম এর জায়গায় আমরা এই ভর বসায় দিছি এটা, ঠিক আছে। তারপর 9.8 জি এর মান, এই যে এই জায়গায় আরেকটা প্যাচ আছে, সেটা হলো কি আমরা 10/2 কেন লিখছি বলো তো? আমরা 10/2 লিখছি কারণ হলো কি এখানে গভীরতা কত? 10 মিটার। কিন্তু 10 মিটার কি ভরকেন্দ্রের সরণ? ভরকেন্দ্রের সরণ কিন্তু দেখো ঠিক মধ্যবিন্দুতে ছিল। এই যে দেখো আমি এখানে দেখাই, এই যে এখানে ধরো একটা একটা কুয়া, ঠিক আছে। তো এটা ঠিক মাঝ বরাবর হইল গিয়ে আমাদের ভরকেন্দ্রটা, ঠিক আছে। এটা মাঝ বরাবর হয় নাই, আমরা একটু এক্সপেন্ড করে দিই। তো এই যে ঠিক মাঝ বরাবর হইল গিয়ে আমাদের ভরকেন্দ্রটা, যখন এখানে ছিল আস্তে 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 নিচে হয়ে গেছে যখন পানি একদম খালি হয়ে গেছে, ঠিক না? তো দেখো আমাদের মানে ফার্স্টেই পানি পূর্ণ ছিল যখন এখানে ছিল ভরকেন্দ্র, ঠিক না? ঠিক মাঝখানে ছিল। এই পানি আস্তে আস্তে খালি হয়েছে, এই ভরকেন্দ্র আস্তে আস্তে নিচে নামছে, একেবারে যখন পানি শূন্য তখন এই জায়গায়। তো দেখো তো আমাদের ভরকেন্দ্র সরণ কি আলটিমেটলি জাস্ট এইটুক না? বুঝতে পারছো? 10 থেকে অর্ধেক হয়ে গেছে, মানে জাস্ট 5। তো আমরা এখানে 10/2 লিখলাম আর নিচে 20 গুণ 60 লিখলাম। তোমরা যদি ক্যালকুলেটরে বসাও ইএস প্লাস বা ইএক্সে তো একদম আরামসে বসানো যায়। বসালেই দেখবা ওয়াট এককে আমার এটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা ওয়াট এককে আমরা কী পেয়ে গেছি? শক্তি পেয়ে গেছি, পাওয়ার পেয়ে গেছি, ঠিক আছে। বা সরি, শক্তি না তো, ক্ষমতা পেয়ে গেছি, ঠিক আছে। ওয়াট এককে ক্ষমতা পাইছি। এই ক্ষমতা কি তার ক্ষমতা? এই ক্ষমতা কিন্তু তার ক্ষমতা না, মানে তারই ক্ষমতা, কিন্তু এটা হলো কি তার 80% ক্ষমতা। কারণ তার যে পুরো ক্ষমতাটা সেটা কিন্তু সে ইউজ করতে পারে না পানি তুলতে, কারণ তার কার্য ক্ষমতা হলো কি 80%। ওই 80% এই জায়গায় সে ইউজ করছে। আর বাকিটা তাইলে আমরা কেমনি নির্ণয় করবো? 80/100 আর এইটা ভাগ হইল গিয়ে পি, মানে আসলটা, ঠিক আছে। এই যে পি হইল গিয়া, এটা হইল গিয়ে আসলটা, বুঝতে পারছি? তো আমরা এই জায়গায় ক্যালকুলেটর বসায় করতে পারি, কোনাকুনি গুণ করে করতে পারি, যেমনি ইচ্ছা তোমার। করলে দেখবা উত্তর আসবে 7, পি এর মান আসবে 7.656 ইন্টু 10⁻³ ঠিক আছে, ওয়াট। ঠিক আছে, ওয়াট। তো ওয়াটটা আমরা এইচপিতে নিব কেমনে? জাস্ট 746 দিয়ে ভাগ করে দিব। এই যে 746 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে বসাও, যে কোনো জায়গায় বসাও, 10.26 চলে আসবে এইচপি, ঠিক আছে। তো এভাবে আমরা একটা চুয়েটের অঙ্ক আরামসে সলভ করে ফেলতে পারি। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট এই টাইপের অঙ্কগুলো।